আমি একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, তখনই বাবা আমাকে ডাকলো। তো বাবা কেন ডাকছে চলো শুনে আসি। তো বাবু কলে আছে, হয়তো আমাকে দেবে, কিন্তু না, আমি তো ওইটা ভুল ভাবলাম। বাবা বলল যে তুই কবে থেকে বলছিলিস আমার সোয়েটার নেই, চ সোয়েটার কিনে দি। কথাটা শুনে আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ সত্যিই আমার সোয়েটার ছিল না। তাছাড়া আমি এমনিতে বললাম ও যে এখন থাক, পরে নিয়ে নেবো, এখন সেরকম তো ঠান্ডা পড়েনি। তো বাবা বলে এখন আমি ফাঁকা আছি, তো চ, যদি ফট করে ঠান্ডা পড়ে যায় তখন আবার কখন আসবো, এখন সময় আছে, চ। সেই কারণে আমি আর কিছু না বলে আমরা বেরিয়ে পড়লাম। আর বাবা তো বাবাই হয় না, নিজে কষ্ট পেয়েও সন্তানদেরকে কষ্ট পেতে দেয় না। বাবা মায়ের ঋণ সত্যি কোনোদিনও শোধ করা যায় না। বলে না যে মেয়েরা হচ্ছে বাবা মায়ের বোঝা, কিন্তু না, আমার বাবা মা সব সময় প্রমাণ করে দেয় যে আমি ওদের বোঝা নই। যতই জলদি হোক মেয়েদের বিয়ে করে শ্বশুর ঘর চলে যেতে হয়, বিয়ের পরেও বাবা মা সে আমাকে একইভাবে ভালোবাসে, আমি তাদের মেয়ে। জানি আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই জায়গায়। তো আমাদের আসানসোলের স্পেশাল ভুটিয়া মার্কেট, সেখানে চলে এসেছি, টিবেটিয়ান পোটালা মার্কেট। এইটাকে আসানসোলের মোস্ট ফেমাস উইন্টার শপিং মল বলতে পারি। চলো তাহলে দেখা যাক ভিতরে কি কি আছে কালেকশন। টিবেটিয়ান পোটালা মার্কেটের যে স্টলগুলো দেখতে পাচ্ছ, পরপর লাইন দিয়ে এখানে বিভিন্ন স্টল রাখা হয়। কত সুন্দর সুন্দর কালেকশন আছে। প্রতি বছর নভেম্বর টু জানুয়ারি অবধি থাকে। এখানে নর্থ থেকে এসে অনেক মানুষেরা স্টল দেয়। এখানে কিন্তু দারুণ দারুণ ডিজাইনের থাকে। এখন আমি এই দোকানে এসে এইগুলো সব ট্রাই করছি, আর সত্যি কথা বলতে দারুণ দারুণ ডিজাইনের আছে। তো বেশি লেট না করে আমার পছন্দ মতন আমি একটা সোয়েটার নিয়ে চলে এলাম। আর যত দেখবো তত মনে হবে এইটা নেব না ওটা নেব। তো বাড়ি যাওয়ার সময় বাবা আবার বাজারে দাঁড়ালো, আর আমি তো বাবাকে বললাম যে এত বাজার করেছো, আবার কি বাজার করবে তুমি? তো বাবা বলেছ দেখি কি কি আছে। আর বাবা এদিকে কোলা মোচা নিয়ে নিয়েছে। তো কোলা মোচা তো আমাদের সকলেরই প্রিয়। তো এদিকে নেওয়া হয়ে গেছে। আমি বললাম চলো বাড়ি, আর কিছু নিতে হয় না। তো বাবা তখনই বললো যে তুই মিষ্টি খাবি? তো আমি বলেছিলাম না খাবো না। বাবা বললো যে না চ একটু খেয়ে নে। আর সত্যি কথা বলতে আমি এই দোকানে কোনোদিন আসিনি মিষ্টি খেতে। তো গরম গরম জিলাপি ছাকা হচ্ছিল, তো বাবার খুব পছন্দ জিলাপি। তো জিলাপি আমার খুব একটা পছন্দ নয়, আমি খাইনি, শেষ করে বাবাকে অর্ধেক দিয়ে দিয়েছিলাম। আমি জিলাপি খাইনি বলে বাবা আমাকে দুটো রসগোল্লা কিনে দিয়েছিল। আমার রসগোল্লা তো ফেভারিট, তো আমি মন খুশি করে রসগোল্লা খেয়ে নিচ্ছি এদিকে। তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি, আর আমার তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল। আমি বললাম তাড়াতাড়ি মা খেতে দাও, আর এদিকে আমরা খেতে বসে গেছি। তো বাড়ি আস্তে আস্তে দুটো, আর যেহেতু বাড়িতে হয়েছে চিকেন, খিদে তো পাবেই, আরো জোরে বেশি খিদে পেয়ে গেছিল। তো আমি মন ভরে খেয়ে নিচ্ছি। আর এদিকে ওলকপির তরকারি করেছিল, তো এত ঝাল করেছে কি বলবো। আমার মাটাও না খুব ঝাল দিয়ে দেয়। যেই যখনই মাংসর বাটিটা এনে দিয়েছে, আমি সব রাগ ভুলে গিয়ে চটপট করে এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর আমি তো বলেইছি আমাদের রাস্তার ওপরে বাড়ি, তো এত আওয়াজ হচ্ছে, ভয়েস দিতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, তাই তোমরা কিছু মনে করো না। আর উপর থেকে এখানে বিয়ে বাড়ি আছে, এখানেও বক্স বাজছে, সেই কারণে প্রচন্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি এদিকে দুপুরে খাবারটা কমপ্লিট করে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। দাঁড়াও, যখন এতটা চলে এসছি আর একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ছোটদা, আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে এসছে। পুরো টিম মিলে, ছোটদা ওর গ্রুপ মিলে এসছে সবাই, যেহেতু ছোটদারও ইউটিউব চ্যানেল আছে। তো এদিকে শুটিং করবার পথে এসেছিল, আমাদের সাথে দেখা হয়ে গেল। তো ভিডিওটা আমি এবারে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা বাই।